রাজ্যে ভারতীয় জনতা পার্টি বিজেপি অভাবনীয় ও ঐতিহাসিক জয়লাভের পর দেশ জুড়ে এবং রাজ্য জুড়ে গেরুয়া শিবিরের কর্মী সমর্থকদের মধ্যে বাঁধ ভাঙা উচ্ছ্বাস ও উন্মাদনা দেখা যাচ্ছে। নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ হতেই সর্বত্র আবির খেলায় মেতে উঠেছেন দলীয় নেতা কর্মীরা। সেই উদযাপনের রেশ ধরে আজ নদিয়ার চাকদাহ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শিমুরালীর ব্রহ্মপাড়া এলাকায় এক বিশাল এবং স্বতঃস্ফূর্ত বিজয় মিছিলের আয়োজন করা হয়। নির্বাচনী ফলাফলের পর থেকেই এই অঞ্চলের রাজনৈতিক সমীকরণে এক ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছিল। আজ ব্রহ্মপাড়ার কয়েক শত সাধারণ মানুষ, দলীয় কর্মী ও সমর্থকেরা সমস্ত ভেদাভেদ ভুলে স্বতঃস্ফূর্তভাবে এই বিজয় মিছিলে পা মেলান। মিছিলে অংশ নেওয়া মানুষের জয়ধ্বনি, উল্লাস এবং পরস্পরকে আবির মাখানোর দৃশ্যে গোটা শিমুরালী এলাকা যেন এক আগাম উৎসবের রূপ নেয়। শিমুরালীর ব্রহ্মপাড়া এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলি থেকে শয়ে শয়ে মানুষ মিছিলে এসে যোগ দেন। শুধু দলীয় কর্মী নন, সাধারণ গৃহবধূ থেকে শুরু করে যুব সমাজ এবং প্রবীণ নাগরিকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। গেরুয়া রঙের পতাকায় সেজে ওঠে গোটা ব্রহ্মপাড়া এলাকা। বক্সে দেশাত্মবোধক গানের তালে তালে নাচতে দেখা যায় গেরুয়া সমর্থকদের। একে অপরকে গেরুয়া আবিরে রাঙিয়ে দেওয়ার পাশাপাশি পথ চলতি মানুষকে মিষ্টিমুখ করানোর ধুম পড়ে যায়। বিপুল জনসমাগম সত্ত্বেও মিছিলটি অত্যন্ত সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণভাবেই এগিয়ে চলে। এলাকার সম্প্রীতি ও শান্তি বজায় রেখে এই জয় উদযাপন করাই ছিল উদ্যোক্তাদের মূল লক্ষ্য। বিজয় মিছিলে উপস্থিত স্থানীয় বিজেপি নেতৃত্ব দাবি করেন, এই জয় কোনো নির্দিষ্ট দলের নয়, আদতে তা শোষিত ও বঞ্চিত সাধারণ মানুষের জয়। দীর্ঘদিনের রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে ব্রহ্মপাড়ার মানুষ যেভাবে ঘরের বাইরে বেরিয়ে এসে মিছিলে সামিল হয়েছেন, তা আগামী দিনে এই বিধানসভায় বিজেপির সংগঠনকে আরো মজবুত করবে বলেই অনুমান করা হয়। স্থানীয় এক প্রথম সারির বিজেপি নেতার বক্তব্য, মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন। চাকদাহ বিধানসভায় শিমুরালী অঞ্চল বরাবরই শান্তিকামী। ব্রহ্মপাড়ার কয়েক শত মানুষের আজকের এই উপস্থিতি প্রমাণ করে দিল যে মানুষ শান্তি, গণতন্ত্র এবং সার্বিক উন্নয়নের পাশে আছেন। এলাকায় সন্ত্রাস মুক্ত পরিবেশ তৈরি করাই আমাদের প্রধান সংকল্প। বিজয় মিছিলে পা মেলানো ব্রহ্মপাড়ার এক প্রবীণ বাসিন্দার সঙ্গে কথা বললে তিনি আবেগঘন কণ্ঠে জানান, বহু বছর পর ব্রহ্মপাড়ার মানুষ নিজেদের মনের আনন্দ এবং মুক্তির বহিঃপ্রকাশ এভাবে রাস্তায় নেমে করার সুযোগ পেলেন। ভয়ডরহীন ভাবে সবাই মিলে মিছিলে হাঁটতে পেরে খুব ভালো লাগছে। এই রাজনৈতিক পরিবর্তন আমাদের এলাকায় আগামী দিনে ইতিবাচক ও শান্তিপূর্ণ বার্তা বয়ে আনবে বলেই আমাদের বিশ্বাস। নদিয়া থেকে, শিমুরালী থেকে বিশ্বরূপ দাসের প্রতিবেদন, নিউজ স্পষ্ট বার্তা 24, সংবাদ নিরপেক্ষ। প্রচন্ড আবেগ, দীর্ঘদিন দুর্নীতি সরকার একটা ছিল, তার পতন হয়েছে। আমাদের এই ব্রহ্মপাড়াতে কোনোদিনও উন্নতি হয়নি, কোনো কিছু হয়নি। মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা, এই রাস্তাঘাটের অবস্থা খারাপ। এই দুর্নীতিগ্রস্ত সরকার, এই দুর্নীতিগ্রস্ত পঞ্চায়েত আজ তাদের হাত থেকে চলে গেছে। জনসাধারণের জন্য মানুষের উন্নয়ন আমরা করব, সেই পরিকল্পনা আমাদের মধ্যে রয়েছে। এই জনস্রোত দেখছেন, সবাই আবেগে, যারা দীর্ঘদিন বাড়িতে বেরোতে পারেনি, পঞ্চায়েত ভোট দিতে পারেনি, অস্ত্রের উপর নির্ভর করে ওরা পঞ্চায়েতে জিতেছে, আজ তারা নেই, তারা বাড়ি ছাড়া, ঘর ছাড়া। কিন্তু জনগণ আমাদের সাথে আছে, আমাদের পাশে আছে, আমরা জয় আছে আমাদের সাথে। আমরা আগামী পঞ্চায়েতেও আমরা জিতবো এবং ব্রহ্মপাড়াকে এক অন্য দিশায় নিয়ে যাব। জিতার পরে বিধায়কের কাছে কি কি দাবি থাকবে? বিধায়কের কাছে আমাদের দাবি থাকবে আমাদের এলাকার উন্নয়ন। উনি আগে উন্নয়ন করতে চেয়েছেন, কিন্তু বিভিন্ন বাধার জন্য উনি উন্নয়ন করতে পারেননি, বিভিন্ন পারমিশন উনি পাননি। লোকাল অথরিটি, পঞ্চায়েতের মেম্বার থেকে শুরু করে আমাদের প্রধান, আমাদের পৌরসভার যারা দায়িত্বে আছেন, তাদের জন্য বাধা পেয়েছেন। এখন তার আর কোনো বাধা নেই। এখন সে আমাদের শিমুরালী, চাদুরিয়া এবং টোটাল পশ্চিমবঙ্গকে আমরা সাজিয়ে তুলবো, সোনার বাংলা করে তুলবো। এই জয়পুরে কোন কোন নেতা উচ্চ নেতৃত্বকে মনে করছে জানাচ্ছে? আমাদের রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্যর অবদান রয়েছে। আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি বিপুল ভাবে লড়াই দিয়েছেন, আমাদের সাথে ছিলেন। আমাদের যে মুখ্যমন্ত্রী এখন হয়েছেন, আমরা তাকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনার নাম? সুমিত রায়। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম।